ফিল্ম বেরিয়েছে নি হাম और हमारा बारा নতুন ফিল্ম বেরিয়েছে পুরো বলা আছে ফিল্মটা তৈরি করা হয়েছে পুরো মুসলমানের উপরে কে হিরো কে হিরো আছে হিন্দি মানে হিন্দি ফিল্মে সব বড় বড় অ্যাক্টর আছে কিন্তু ওতে মানে মেন যে রোল দেখানো হয়েছে পুরো মুসলমানের উপরে মানে মুসলমানকে বদনাম করা হচ্ছে এমনি টাইপের কিছু কিছু ওটাতেই তো অনেক ভাইরাল হচ্ছে এখন। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সেদিন যে ট্রেলার দেখাচ্ছিল হ্যাঁ ওই দিনে যে দেখাচ্ছিল না ওটাতে সাউথ ফিল্ম মানে ওতে বলা হচ্ছে যে ওই মানে সব বয়কট করছে বলা হচ্ছে ওদের মুসলমান যে মানে কনসেপ্ট কে নিয়ে ভেঙে ভেঙে উল্টা উল্টা বাদিয়ে বুদিয়ে মানে এমনি যে বার করে কিন্তু অরিজিনাল তো কইটা নয় মানে সব মুসলমান বলছে সবাইকে সব মুসলমানকে বয়কট করতে বলছে আসলে সবার মানে ফোকাসটা কেন মুসলমানের উপরেই কেন ফোকাস হ্যাঁ আর তো অনেক মানে জিনিস আছে যেটা নিয়ে মানে ফিল্ম তৈরি করতে যেমনি কাজ নেই মানুষের খাবার কষ্ট মানুষের থাকার কষ্ট ফিল্ম বার করছে ওটা তো কাজ পাচ্ছেনি না ওই জন্য মুসলিম কি করে মুসলিম বিরুদ্ধে ফিল্ম বার করছে তা বলে যারা ওতে অ্যাক্টর গুলো আছে ওরা তো ভালো কাজ পায়নি বড় বড় যে হিরো অ্যাক্টরদের সাথে কাজ ধরবে কেউ তাদেরকে অ্যালাউ করছে বিশেষ করে যারা মুসলিম বিরুদ্ধে সাউথ লাইনে তো হিরোরাও তো মানে ফিল্ম করে হ্যাঁ সাউথ লাইনে তো হিরোরা ফিল্ম করে ওরা তো মানে অত হিন্দু মুসলিম নিয়ে করেনি ওরা তো কত সুন্দর সুন্দর টপিক করে যেমনি শাহরুখ খান ফিল্ম তৈরি করে জবান কত সুন্দর ফিল্ম যদি ওরা অমনি করে ওদের কি টপিক নেই বুঝতে পারিনি ওরা ছোট একটা নি আর কি করবে কেউ অ্যালাউ করছে মানে ফিল্ম পাচ্ছেন বলে যা হোক মানি দাও মানে যে কোনো রিলিজনের বিরুদ্ধে মানি দাও এই করো ওই জন্য তো এরকম করছে সব জায়গায় বিশেষ করে মানে মুসলমানদের টার্গেটটা বেশি কেন মানে মেইন রিজনটা কি মুসলমান যেমনি বাংলায় একটা বলো বাংলায় এখন ভোট হচ্ছে ভোটের এতে যেমনি মাননীয় মমতা ব্যানার্জি একটা বক্তব্যতে বলে দিল ফট করে বলে দিল যে বাইবেল শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না কবে বলেছে এই কিছুদিন আগে বলেছে এই কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে সব তুমি বলো সব বলো কিন্তু কোরআনের মুসলমানের জিনিসকে নিয়ে সব কেন টানাটানি করো ফের একজন বলেছে একটা বক্তব্যতে মানে তৃণমূলেরই নেতা বলেছে একটা মেয়ে নেতা বলেছে আছে না যে খেলা হবে স্লোগানটা দিয়েছিল নাম বলো না কি দেবাংশু বলে যে দেবাংশু ভগবানের অংশ মানে নানা ধরনের ভগবানের নাম নিয়েছে ফের লাস্টে বলেছে আল্লাহর অংশ তুমি কোনোদিন শুনেছো? হ্যাঁ দেখেছি তো আমি দেখি বলে বলছি এমনি কোনোদিন হয় মুসলমান ফের মুসলমান কোনদিন বলে না আল্লাহর অংশ বলে আর ও একটা হিন্দু হয়ে অমনিকে বলছে ও হিন্দু বলে ওইটা ফেক নয় আর যদি মুসলমান বলতো এটার আপত্তি সবাই করতো কিন্তু মেন হচ্ছে ধর্মকে নিয়ে এরা কেন টানাটানি করবে মেন হচ্ছে কোথায় এটা টপিক বুঝতে পারি আসলে ইমপ্রেস করতে গিয়ে একটু ভুলভাল আসলে ভুল ভালো হয় তুমি ধর্মকে নিয়ে করবেটা কেন ভুলভাল টানা ঠিক হয়নি এই ফিল্মকে নিয়ে বলছে মেয়েদের উপর অত্যাচার হয়ে বলে ওই জন্য ফিল্মটা করছে আরে তুমি অত্যাচার হয়ে মুসলমানকে বাদ দিয়ে মানে ছেড়ে করো মুসলমান তো আর বলেনি যে আমাদের জন্য তোমরা ফিল্ম তৈরি করো মুসলমান আমি অন্য একটা ভিডিও দেখলাম ওতে মুসলমান মেয়েরা বলছে আমরা তো এতে কোনো প্রতিক্রিয়া জানাইনি আমরা কোনো এতে খারাপ কিছু বলিনি যে আমাদের ভেবে তুমি আরো অন্য টপিক আছে অন্য কথা আছে অন্য বার্তা আছে ওইসব নিয়ে করো ইমপ্রেস করতে গিয়ে আসলে যেমনি দেশে কাজকর্ম কম মানুষ কাজ পায়নি ঠিক মতো নিজের এরিয়ায় যেমনি কলকাতা বলো বিহার বলো উত্তরপ্রদেশ বলো আসাম বলো এইসব জায়গায় মানুষ কত দূর দূর সব কাজে যাচ্ছে হ্যাঁ ওদের টপিক তো বলতে পারে কিন্তু না ওই মুসলমান হিন্দু মুসলমান আজ ফিল্মে প্রথম ফিল্ম করলো প্রথম ফিল্ম তৈরি হলো কেরালা ফাইল ওতো মুসলমানকে নিয়ে কেরালা ফাইল স্টোরি ওই স্টোরি কেরালা স্টোরি ওতো মুসলমানকে নিয়ে টানাটানি করলো তারপরে বললো কাশ্মীর ফাইল ওতো মুসলমানকে নিয়ে টানাটানি করলো এখন ফের তো এই কোরআন শরীফ চলে আসছে এই তো মুসলমান মেয়েদেরকে দেখাইছে মেন তো উদ্দেশ্য ওইটা নেই ফের হতে কোরআন শরীফকে মানে ভুলভাল করে মানে বলছে ভুলভাল করে জানে ওরা নিজেরাই মানে জানে মানে মানুষকে সাধারণ যে হিন্দু বলো মুসলিম বলো প্রত্যেকটা ধর্ম মানুষ যে আছে যারা কোরআন শরীফকে জানেনি মানে পড়েনি বা বুঝেনি ওদেরকে ভুল বুঝেছে যে এইটা বলা হয়েছে তাহলে সাধারণ মানুষরা এটা বুঝবেটা কি হ্যাঁ মেন টপিক হয়েছে বুঝবেটা কি ওরা বুঝতে তার সত্যিকার এমনি আছে যারা নর্মাল হিন্দু যারা মুসলমানদের সঙ্গে যাদের ভালো ফিল আছে কম বেশি সবেরই যাই মুসলমান হিন্দু সব মিলেমিশে থাকে ওদের মধ্যে যাবে কি তাহলে মুসলমান নিশ্চয়ই তাহলে এমনি করে আরে হিন্দু বলেনি তুমি মুসলমানের বিরুদ্ধে কিছু কথা বলো আর মুসলমান বলেনি হিন্দু কিন্তু এরা কি নিজেরা ফিল্ম এদের চলেনি ছোট একটা হয়ে যাচ্ছে কোনো কাজ পাইনি একটা মুসলমানের উপরে ভিডিও বানিয়ে দাও আমরা ভাইরাল হয়ে যাবো এটা তো
মুসলমানের উপর একটা ধর্মকে আঘাত দিচ্ছে না। আজকে করবি আজ কনসেপ্টের উপরে বললো, কালকে এখন তো টার্গেট হয়ে গেছে মুসলিম, কালকে নবীজিকে নিয়ে কিছু বলবে, মানে স্টেপ বাই স্টেপ যাবে না। কেন দেখছে তো মুসলমানরা তো কিছু বলেছে, অবশ্যই করা দরকার। মুসলমানরা তো কিছু বলেনি, মুসলমানরা সবসময় ভাবছে এই ঠিক হয়ে যাবে, ওরা কি বলছে আমরা কি বলবো, ওরা করছে ফিল্ম আমরা কি বলবো। এমনি করে মুসলমানের যে ধর্মগুরুরা আছে ওরা বেশি ওতে আগ্রহ দিচ্ছে নি। তাহলে আজকে বড় ফিল্ম তো 7, এটা জুন মাসে না জুলাই মাসে, এটা জুন মনে জুন না না জুন মাসে, এটা মানে জুলাই ফিল্মটা 7 জুলাই রিলিজ হবে। এবার যত মুসলমান বেশি একটা তো ছেলে তো বোম্বাইয়ের ছেলে একটা, ও তো উপর ডাইরেক্ট ভিডিওতে পুরো ওপেন অনেক কিছু বলে দিয়েছে। ওর উপরে ফিল্ম যারা করে, যারা প্রডিউসার আছে, ডাইরেক্টর আছে, অ্যাক্টর আছে, ওরা সবাই মিলে ওর উপরে কেস ফাইল করেছে। ভিডিও করে কেস ফাইল, ওই ভিডিওটা আমি দেখেছি, কেস ফাইল করেছে। তাহলে এটা জেনে শুনে করেছে না, কিন্তু ওই ছেলেটা ভয় খায়নি। কিন্তু আমি যে বলবো না সব বলছে ঠিক বলেছে এটা আমি বলছি, কিন্তু ওর তো একটা মানে আছে না, ধর্মকে একটা ভালোবাসা। যদি আমি তোমার ধর্মকেই করি, তুমি আমাকে কিছু বলবে না, তুমি আমার ধর্মকে বললে আমি কিছু বলবো না। কেউ কারোর ধর্মের ব্যাপারে বললে কেউ কাউকে ভালোবাসবেন, অবশ্যই ও রিয়াকশন করবে কি। কিন্তু ও এমনি বলেছে না ফাইল করেছে, এটা যে বলছি যে মুসলমানরা মারপিট করে দাঙ্গামো এইসব, কি ওরা বলছে যে মুসলমানদের ফিল্মটা না রিলিজ হয়, কেন এটা আমাদের ধর্মের উপর দিয়ে করেছে। এমনি কোনো আমার তুমি জাতকে টেনে নাও কোনো বলবে না, তুমি আমাদের গালালি দিয়ে দাও, ওরা বলছে সব কিছু বলবে, কিন্তু তুমি তো আমাদের ধর্মকে পুরো আঘাত দিচ্ছ না। আঘাত দিচ্ছ নি, খালি ওকে খারাপ মানে করছো, পরিচালনা করছো, যে এই মানে এইটার এই মানে এইটার এই মানে, এটা তো ঠিক না। যে কোনো মানুষ চাইবে ও নিজের ধর্মকে ভালোবাসতে, ভালোবাসে প্রত্যেকের ধর্মকে ভালোবাসে, কিন্তু যে ওরা নিজেরা নিজেদের মতো যেটা পারে ওইটা বলছে, যেটা পারে অমনি ভিডিও বানাচ্ছে। ওদের একটা আমি দেখলাম একটা মুফতি সাহেব ভিডিও বানাচ্ছে, ওর মধ্যে কত হাজার লোক কমেন্ট করেছে, মানে বিভিন্ন ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। ওদের নামে কোনো কেস হয়নি, কিছু হয়নি। একটা মুম্বাই একটা ছেলে, ও ইমোশনে এসে, ধর্মের ইমোশনে এসে একটু বেশি বলে দিয়েছে। হ্যাঁ, মুসলিমরা আবার বেশি চুপ থাকে না, একটা ভয় একটা ভয় যদি বড় কেস দিয়ে যদি ভিতরে করে, সবের তো আজকাল ফ্যামিলি সব আছে, সব ফ্যামিলি আছে, জানে বেকার ঝামেলায় কেন জড়াতে যাবো। জানে তো মুসলমান বলেনি একটা, অন্যরা যদি মেরে দেও কোনো বদলাম, মুসলিম যে হা করে দেও ওতে অনেক বড় বদলাম হয়ে যায়। ওই বিষয়ে অনেক মুসলমান চায়, তো অনেক ফ্যামিলি বলে তুই কিছু বলবি নি, তোরা কিছু কোনো আওয়াজ উঠাবি নি, তোরা যাবি নি, যদি ধরেলে বিভিন্ন ধরনের মানে থাকে, বিষয় থাকে। এইসব তো ঠিক নয় আসলে, এমনি করা কি উচিত? তুমি কি করতে ইচ্ছুক? তুমি কেন বয়কট করো ফিল্মটাকে? আমি তো বলছি বয়কট করো। আমরা যতই লোক আছে, যে হিন্দু, খালি মুসলমান বলে নয়, হিন্দু মুসলিম যতই লোক আছে, সবাই মিলে এটাকে বয়কট করা উচিত। যে ফিল্মটা যেমনি রিলিজ হয়, কেন রিলিজ হলে এইটা একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ হয়ে যাবে, তৈরি হচ্ছে, বিভ্রান্ত তৈরি করছে না। হিন্দুরা এটা দেখতে একটা খারাপ চোখে, যে হ্যাঁ সত্যি মুসলমানরা তাহলে কি এমনি হয়, মুসলমান মেয়েদেরকে কি ওরা এত নির্যাতন করে। কিন্তু উপর থেকে আপনি যদি দেখেন, মানে মুসলমান যে মানে মুসলমান শুধু নয়, মেয়ের যে মানে যে ওদের ইজ্জতটা, নারীর ইজ্জতটা মেন দিয়েছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। যখন মানে মক্কাতে যখন মেয়েদেরকে ডাইরেক্ট মেয়ে হলে ডাইরেক্ট পুঁতে দিত, মানে মাটি দিয়ে দিত ডাইরেক্ট, মানে জিন্দাকে মানে মরাকে নয়, জিন্দাকে মাটি দিয়ে দিত। তখন নবীজি তখন ওই টাইমে ওইটার জন্য প্রতিবাদ করলো। নবীজি কি করলো, পয়সা দিয়ে ওইসব মানে ওই মেয়েদেরকে কিনে বাদিনা বানিয়ে ওদেরকে আজাদ করে দিল,